বেলপাতার সঙ্গে ভুলেও নিবেদন করবেন না এই পাতা, শিব রুষ্ট হলেই ঘোর অমঙ্গল। চলতি বছর 2024 সালে মহাশিবরাত্রির দিনে সর্বার্থ সিদ্ধি সহ একগুচ্ছ শুভ যোগ তৈরি হতে চলেছে। 8 মার্চ মহাশিবরাত্রিতে ঘটতে চলেছে 4টি শুভ কাকতালীয় ঘটনা। এই তিথিতে রুদ্রাভিষেক করলে ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয়। শিব ভক্তরা মহাশিবরাত্রির উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। রাত পোহালেই মহাশিবরাত্রি। অনেক শিবরাত্রির উপোস রাখেন। তবে শাস্ত্র মতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনোই ভোলে বাবাকে নিবেদন করা উচিত নয়। এতে যেমন পুজোকর পূর্ণতা হবে না, তেমনি ভোলে বাবা রুষ্ট হলেই চরম সংকটে পড়বেন। উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত সোমেশ্বর মহাদেব মন্দিরের মহন্ত রামেশ্বর গিরি বলেছেন, মহাশিবরাত্রিতে পূজার সময় ভগবান শিবকে অনেক কিছু নিবেদন করা হয়। ভোলেনাথকে তুষ্ট করার জন্য ভক্তরা দুধ, দই, ঘি, মধু, বেলপাতা, ধুতুরা, আকন্দ, কাজু, রজনীগন্ধা, ফুল এবং আরও অনেক কিছু নিবেদন করেন। এতে করে ভগবান শিব খুশি হন এবং তাঁর ভক্তদের আশীর্বাদ করেন। তবে জানেন কি, ভোলেনাথকে কখনোই তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। তুলসী পাতা নিবেদন করলে ভগবান শিব রুষ্ট হন, আর তিনি একবার নষ্ট হলেই ঘোর অমঙ্গল নেমে আসবে জীবনে। বেলপাতার সঙ্গে ভুল করেও তুলসী পাতা নিবেদন করবেন না মহাদেবকে। মহাশিবরাত্রিতে করুন এই কাজ। দেবাদিদেবের আশীর্বাদে বাধা বিঘ্ন দূর হয়ে জীবনে আসবে অর্থবৃষ্টি ও সৌভাগ্য। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মহাশিবরাত্রি নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই উপকারী। এমন কিছু কাজ আছে যেগুলি মহাশিবরাত্রি দিন করা খুবই প্রয়োজন, তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। রাত পোহালেই মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পূজিত হবেন দেবাদিদেব মহাদেব। শৈব ভক্ত ও পুণ্যার্থীদের কাছে এই তিথি তথা পুণ্যদিন বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথিতে কিছু নিয়ম পালন করলে মহাদেব সন্তুষ্ট হন বলেই বিশ্বাস। তাঁর আশীর্বাদে দূর হয় জীবনের সব বাধা বিঘ্ন। জেনে নিন এই তিথিতে কি কি করলে মহাদেবের আশীর্বাদে জীবনে বাধা বিঘ্ন দূর হয়ে অর্থ, সৌভাগ্য ও শান্তি বিরাজ করবে, বলছেন জ্যোতিষবিদ অরবিন্দ ত্রিপাঠী। শৈব ভক্তরা এই তিথিতে নিষ্ঠাভরে উপবাস ব্রত পালন করেন। মনে করা হয় এর ফলে চিত্তশুদ্ধি হয়। এই তিথিতে মন্ত্রপাঠ করা হয় বিভিন্ন মুহূর্তে। শুদ্ধ মনে মন্ত্রপাঠে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস ভক্তদের। এই পুণ্যতিথিতে দেবাদিদেব মহাদেবকে নানা উপচার নিবেদন করা হয়। তাঁর পূজার অর্ঘ্যে থাকে দুধ, দই, মধু, ঘি, চন্দন প্রলেপন, আখের রস, গঙ্গাজল সহ নানা উপাদান। পূজার উপচারের মধ্যে অন্যতম দেশি গব্যঘৃতের প্রদীপ। এর সঙ্গে ফুল, মাল অর্পণ করে আরতি সম্পন্ন করা হয়। এই পুণ্যলগ্নে অনেকেই শিব মন্দিরে যান পুজো দিতে। যদি তা সম্ভব না হয়, বাড়িতেও নিষ্ঠা ভরে সমাপন করতে পারেন মহাদেবের পুজো। অন্যান্য পুণ্যতিথির মতো শিবরাত্রিতেও পুণ্যনদীতে স্নান করা মঙ্গলজনক বলে মনে করা হয়। মনে করা হয় এর ফলে জীবন থেকে বাধা বিঘ্ন ও ক্লেশ দূরীভূত হয়। মহাশিবরাত্রির পুণ্যলগ্নে ধর্মীয় গ্রন্থপাঠ করলেও মঙ্গললাভ হয় বলে বিশ্বাস। মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জলাভিষেকের বড় নিয়ম। কোন দিকে মুখ করে মহাদেবকে অর্পণ করবেন জল? সৌভাগ্যে পূর্ণ জীবন। মহাশিবরাত্রি থেকেই বিরাট মুহূর্ত তৈরি হচ্ছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবের নামেই সমর্পিত। এই দিন নানান পূজার্চনার মাধ্যমে দুধ, দই, মধু, পঞ্চামৃত সহ বেশ কিছু উপাদান শিবের নামে অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। তবে শিবলিঙ্গে জলাভিষেক করানোর সঠিক উপায় শিবপুরাণ অনুযায়ী জলাভিষেক করলে
সমস্ত রকমের বাধা বিপত্তি কাটে মহাশিবরাত্রিতে জলাভিষেকের সময়। অবশ্যই মনে রাখতে হবে কয়েকটি বিষয়। জলাভিষেকের সময় উত্তর দিকে মুখ রাখলে বিশেষ শুভ হতে পারে। এই দিকটি ভোলানাথের বাদিক বলেই পরিচিত, যা মা দুর্গার জন্য অর্পিত। পুরাণ মতে শিবলিঙ্গে কোনো সময়ই পূর্ব দিকে মুখ করে জলাভিষেক করা উচিত নয়। এমন করলে বাধা বিপত্তি কোনোভাবেই ছাড়বে না পিছু। একই সঙ্গে শিবলিঙ্গে জলাভিষেক করার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন তাড়াহুড়ো না হয়। পিতল বা কাঁসার পাত্রে জল ভরে তাতে জল মিশিয়ে ডান দিক দিয়ে অর্পণ করতে হবে, কেননা এই ডান দিক গণেশের। একই সঙ্গে বিশেষ ফল পাওয়া যাবে যদি ওম গণেশায় নমঃ জপ করা হয়। ডান দিকের পরে বাঁদিক দিয়ে জলাভিষেক করা উচিত, কেননা এই দিক শিবের বড় সন্তান কার্তিকের দিক। এই দুই দিক সম্পন্ন করা হলে জলহরীর মাঝামাঝি বরাবর জলাভিষেক করা যেতে পারে। এই দিক শিবের কন্যা অশোক সুন্দরীর জায়গা বলে মনে করা হয়। জলধারীর গোলাকায় অংশে জলাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায়। এই স্থানকে মা দুর্গার হস্তকোমল থাকে। এরপরে ওম নমঃ শিবায় মন্ত্র পড়ে জলাভিষেক করতে হবে। এইভাবেই শিবরাত্রিতে শিবের প্রতি জলাভিষেক করলে কাটবে সমস্ত বাধা বিপত্তি। শিবরাত্রির ব্রত পালনে 4 প্রহরের পুজো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি হয় প্রহরের পুজোতে জেনে নিন। আজ মহাশিবরাত্রি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান ভোলেনাথ ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মা পার্বতীকে বিয়ে করেছিলেন। এমন পরিস্থিতিতে প্রতি শিব ভক্ত এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে এবং সমস্ত আচারের সাথে শিব ও মা পার্বতীর পূজা করে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে শিবরাত্রি প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পড়ে এবং শিবের ভক্তরা এই দিনে উপবাস করেন এবং ভগবান ভোলেনাথ ও মা গৌরীর পূজা করেন। শিবরাত্রিতে 4 প্রহরে কেন পুজো হয়, কি গুরুত্ব? প্রহর বলতে 2-4 ঘণ্টা বোঝানো হয়। সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কাল ধরা হয়। 4 প্রহরের অর্থ 3 ঘণ্টা করে। শিবরাত্রি কিন্তু পুজো নয়, তাই বরং ব্রত। তাই প্রতি প্রহরের শিবকে পুজো নিবেদনের কথা বলা হয়। তবে জেনে বা অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন মহাদেব। এও বলা হয় যিনি শিব চতুর্দশী ব্রত পালন করে তার উপর যমের কোনো অধিকার থাকে না, তার মুক্তিলাভ ঘটে। এবছর কোন সময় 4 প্রহরের পুজো শুরু? শিবরাত্রিতে প্রতিটি প্রহরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনে চলেন শিবভক্তরা। এবারের প্রথম প্রহরের সময় পড়েছে সন্ধে 6:25 থেকে 9:28 পর্যন্ত। প্রথম প্রহরে জল ও দুধ নিবেদন করুন। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত 9:28 থেকে রাত 1:31 পর্যন্ত। এই প্রহরে জল এবং দই নিবেদন করা হয়। তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত 1:21 থেকে 3:04 পর্যন্ত। এই সময় ঘি এবং জল নিবেদন করা হয় ভোলেনাথকে। চতুর্থ এবং শেষ প্রহরকে বিশেষ মানা হয়। এটিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে। 9 তারিখ 3:04 থেকে ভোর 6:05 পর্যন্ত থাকবে। এই সময় মধু এবং জল প্রথমে নিবেদন করা হয়। তাছাড়াও বেলপাতা 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রপাঠ, 108 বার মৃত্যুঞ্জয় মন্ত্র এরপর ধ্যান করতে পারেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি খুবই বিশেষ। এই দিনে মহাশিবরাত্রি পালিত হয়। মহাশিবরাত্রিতে সারা দেশের সব শিব মন্দিরে ভোলেনাথের দর্শন ও পূজার জন্য প্রচণ্ড ভিড় হয়। অন্য একটি ধর্মীয় বিশ্বাস অনুসারে ভোলেনাথ মহাশিবরাত্রিতে পৃথিবীতে আসেন এবং শিবলিঙ্গে বসেন। এইভাবে মহাশিবরাত্রিতে উপবাস ও শিবের আরাধনা করলে মানুষের কষ্ট দূর হয় এবং সব ইচ্ছা পূরণ হয়। তো এই ছিল শিবরাত্রি নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।